আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে, ভারতীয় গণমাধ্যমে বলল হাসিনা পুত্র জয়। নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিং হচ্ছে বলল নাহিদ ইসলাম। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে বলল জাহিদুল ইসলাম। তাদের লক্ষ্য স্পষ্ট, স্বৈরাচারী হাসিনাকে উৎখাতকারী কোটি তরুণের মনে ভীতি সঞ্চার করা। হাসিনার আওয়ামী লীগ নৃশংস সন্ত্রাসী ও ফেসিবাদী সংগঠনই রয়ে গেছে বলল প্রেস সচিব। এবং সর্বশেষ জানিয়ে দেব, আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে বলল রুমিন ফারহানা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে, ভারতীয় গণমাধ্যমে বলল হাসিনা পুত্র জয়। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখন আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের এক অংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও আরো বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের লুকিয়ে থাকা সহযোগী দোসররা। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম। জয় বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতার রূপ নেবে। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলো জয়ের মন্তব্যকে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ইঙ্গিত হিসেবে দেখছে এবং এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছে। নির্বাচন বানচাল করতেই টার্গেট কিলিং হচ্ছে বলল নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ওসমান হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন বানচাল ও গণ অভ্যুত্থানকেও নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিং এর সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের ভেতরে বাইরে সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার 14 ডিসেম্বর মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। হাদির ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, না হলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে। তিনি আরো বলেন, যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে আশা করি। এক হাতি থেকে হাজারো হাদি তৈরি হবে বলল জাহিদুল ইসলাম। নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে, এমনটা যারা ভাবছে তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কিভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কিভাবে শব্দে রূপ দিতে হয় তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছে। তার ভাষায় হাদি ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজে সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামের চরিত্র উন্মোচন করেছেন। জাহিদুল ইসলাম আরো লিখেন, তাণ্ডবের উত্তরসূরিরা মনে করছে একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো বাধা থাকবে না, কিন্তু তারা জানে না হাদিরা কখনো মরে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং ফিরে এসে দেখবেন অসংখ্য তরুণ তার রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। স্ট্যাটাসে তিনি দেশে চলমান সংকটের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, যারা শাহাদাতের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বাসে দৃঢ় তারা কখনো পরাজিত হতে পারে না। তিনি দাবি করেন, ইতিহাসের প্রতিটি বাকি তারা আরো সংগঠিত হবে এবং নিজেদের আদর্শিক অবস্থান থেকে সরে যাবে না। স্ট্যাটাসের শেষ অংশে কবি আল মাহমুদ একটি কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই আন্দোলনের যাত্রা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং অনন্তকালের দিকে।
তাদের লক্ষ্য স্পষ্ট, স্বৈরাচারী হাসিনাকে উৎখাতকারী কোটি তরুণের মনে ভীতি সঞ্চার করা। হাসিনার আওয়ামী লীগ নৃশংস সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই রয়ে গেছে বলল প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী প্রমাণ করে যে 2009 সালে ক্ষমতা দখলের পর শেখ হাসিনা দলটিকে যে নৃশংস সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনে রূপান্তরিত করেছিলেন তারা ঠিক তেমনই রয়ে গেছে। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি পোস্টে লিখেছেন, এটা এখনই স্পষ্ট, ওসমান হাদির কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার হীন উদ্দেশ্যেই আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তাদের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতকারী কোটি কোটি তরুণ বাংলাদেশির মনে ভীতি সঞ্চার করা। এই হামলার ঘটনাটি ঘটেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঠিক 54 বছর আগে এই একই সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় দোসররা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। সে সময়ও তাদের উদ্দেশ্য ছিল একই, একটি উদীয়মান জাতির কণ্ঠ রোধ করা এবং জনগণের মনে ত্রাসের রাজত্ব কায়েম করা। তিনি বলেন, ওসমান হাদি হয়তো আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতো কোনো প্রথাগত ত্রান্তিক বুদ্ধিজীবী নন, কিন্তু তার শক্তিও কোনো অংশে কম নয়। তিনি কোটি মানুষের কণ্ঠস্বর। তিনি সেই নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যা আর বিদেশি প্রভুদের চাপিয়ে দেওয়া কোনো পুতুল রানীর শাসনধারী নয়। তিনি এমন এক ঐতিহাসিক সংগ্রামের মূর্ত প্রতীক যা স্বাধীনতার এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। তিনি এক বিপ্লবী নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রেস সচিব আরো লিখেন, একসময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিহাসের সঠিক পথেই ছিলেন। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে দেশটির বহু নেতা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 2024 সালে এবং জুলাই বিপ্লবের পূর্ববর্তী দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগ ইতিহাসের সম্পূর্ণ ভুল পথে অবস্থান নিয়েছে। দলটির নেতাকর্মীরা নব্য রাজাকার ও আল বদরে পরিণত হয়েছে। একটি পুরো প্রজন্মকে স্তব্ধ করতে তারা হাতে অস্ত্র তুলে দিয়েছিল। যদিও অদম্য জেনজি প্রজন্মের কাছে তারা পরাজিত হয়েছে, তবুও সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী প্রমাণ করে যে 2009 সালে ক্ষমতা দখলের পর শেখ হাসিনা দলটিকে যে নৃশংস সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনে রূপান্তরিত করেছিলেন তারা ঠিক তেমনই রয়ে গেছে। আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে বলল রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আর যেন একটি গুলিও না চলে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকে দায়িত্ব নিয়ে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দরভাবে লেভেল প্লেইং ফিল্ড সব দল ও মতের মানুষ নির্বাচনে অংশ নিতে পারে। রুমিন ফারহানা বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে এবং গত শুক্রবার ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি বর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে। ইতিমধ্যেই ওসমান হাদির উপর হামলাকারীর ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি সরকার চাইলে এইসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে পারে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে রয়েছে, তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। রুমিন ফারহানা আরো বলেন, সরকারের কোনো অংশ যদি শস্যের মধ্যে ভূত হয়ে নির্বাচন বিলম্বিত করতে চায় তাহলে তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চায়।